হ্যালো ভিউয়ার্স, বিডি জবস প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 2018 সালের সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব বা অর্থ রাজস্ব পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভাব সম্প্রসারণ করুন। এখানে দুইটি ভাব সম্প্রসারণ দেওয়া রয়েছে। একটি হচ্ছে পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথ সৃষ্টি করে এটি, এবং আরেকটি ভাব সম্প্রসারণ হচ্ছে বিদ্যা যতই বাড়ে ততই জানা গেল যে কিছুই জানা হলো না। এই দুটির মধ্যে আমাদের একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে। তো আপনারা ভিডিওটি পোস্ট করে যে ভাব সম্প্রসারণটি রয়েছে সেই প্রথমটি অর্থাৎ যে ক নম্বর ভাব সম্প্রসারণটি রয়েছে সেটি আপনারা দেখে নেবেন। এর পরপর রয়েছে যে খ নম্বরে যে ভাব সম্প্রসারণ সেটি আপনারা ভিডিওটি পোস্ট করে এখান থেকে দেখে নেবেন। এবং 2 নম্বরে কিছু টিকা রয়েছে। প্রথমে হচ্ছে দ্বৈত নাগরিকতা কাকে বলে। একজন ব্যক্তি একই সঙ্গে দুইটি দেশের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। সাধারণত একজন ব্যক্তি একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়, তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন বাংলাদেশের নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে, অন্যদিকে যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থানে উভয় নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশের মা বাবার সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান জন্মস্থান নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করে, আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে। এভাবে দ্বৈত নাগরিক হওয়া যায়। অ্যামিকাস কিউরি কি? অ্যামিকাস কিউরি বাংলায় বললে দাঁড়ায় আদালতের বন্ধু। আদালতে যদি কোনো বিষয় না বুঝেন বা আরও বুঝার বা জানার থাকলে, বিব্রত হলে কিংবা প্রয়োজন মনে করলে যে কোনো বিষয়ের বিশেষজ্ঞের মতামত নিতে পারেন। এই বিশেষজ্ঞ তখন অ্যামিকাস কিউর বা আদালতের বন্ধু বলে। বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা টেরিটোরিয়াল ওয়াটার কিভাবে চিহ্নিত হয়? বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা বা টেরিটোরিয়াল ওয়াটার্স 1974 সালে রাষ্ট্রীয় জলসীমা ও সামুদ্রিক এলাকা বিধি অনুসারে বৈদেশিক মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সমুদ্র জলসীমা 12 নটিক্যাল মাইল ও একান্ত অর্থনৈতিক অঞ্চল ইইজেড 200 নটিক্যাল মাইল চিহ্নিত করা হয়েছে। আঞ্চলিক জলসীমা ও সামুদ্রিক এলাকা আইনে ধারা 7 মহীসোপান হল মহাসাগরের পর্যন্ত বা পাতালিক তলের সীমানা পর্যন্ত বিস্তৃত সমুদ্রগর্ভ ও আন্তঃসাগরীয় অন্তর্মৃত্তিকা নিয়ে গঠিত। এভাবে বর্ণিত সামুদ্রিক এলাকাগুলো 1982 সালের সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুসারে প্রণীত হয়েছে। বাংলাদেশে এই কনভেনশনে স্বাক্ষর করলেও এখনও তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেনি। জিএসপি কি? জিএসপি হল জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। পোশাক রপ্তানির ক্ষেত্রে উন্নত বিশ্বে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়াকে জিএসপি বলে। শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক থাকলে যে দেশে পোশাক যাবে সে দেশে কোনো প্রকার ভ্যাট ট্যাক্স দিতে হয় না। এই জন্যই বায়ারদের টাকা কম খরচ হয়, তাতে আরও বেশি দামে বাংলাদেশ হতে পোশাক কিনতে পারে। এতে বাংলাদেশি মালিকদের বেশি লাভ হয়। সাধারণত বিদেশি বায়াররা ওই সব দেশ হতে পোশাক কিনে যে দেশে জিএসপি সুবিধা রয়েছে। বাংলাপিডিয়া কি? বাংলাপিডিয়া বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি-রোম আকারে উপলব্ধ। প্রতি 2 বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া 2003 সালের জানুয়ারিতে 10 খণ্ড এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। 2009 সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং 2012 সালে তা প্রকাশ করা হয়। উত্তরা গণভবন কি? দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা এবং রামজীবন রায়ের ভূতপূর্ব দেওয়ান দয়ারাম রায় 1802 সালে এই প্রাসাদের গোড়াপত্তন করেছিলেন।
1947 সালে রাজ পরিবার ভারতে চলে গেলে দীর্ঘদিন এটি অরক্ষিত ছিল। পরে দীঘা পতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে সংরক্ষণ করে 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মুনায়েম খান দীঘা পতিয়া গভর্নর বাসভবন হিসেবে উদ্বোধন করেন। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করেছে। এরপর রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে যে বাংলার যেটি রয়েছে সেটি আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আফগানিস্তান থেকে জঙ্গিবাদ উৎখাতের নামে চলছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। US military action is going on in Afghanistan to overthrow militancy. দেশটিতে এখনও 11,000 সেনা সদস্য মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। The United States has still developed 11,000 troopers in the country. কিন্তু বাস্তবতা হলো আফগানিস্তানের 70% এলাকায় তালেবান প্রবল মাত্রায় সক্রিয়। But in fact is that Taliban active in 70% of the areas of Afghanistan are active in the region. এর মধ্যে কিছু এলাকা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এবং বাকি এলাকাগুলোতে তাদের প্রকাশ্যে চলাফেরা আছে, যেখানে হরহামেশা তারা হামলা চালায়। Some of these areas are completely under their control and in other areas they have public works where they attack. গতকাল বুধবার প্রকাশিত বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আফগানিস্তানের তালেবান তৎপরতার এই চিত্র। দ্য বিবিসি's ইনভেস্টিগেশন রিপোর্ট রিলিজ অন ওয়েডনেসডে revealed that the picture of Taliban operation in Afghanistan was shown. এখানে যেটি ইংরেজি রয়েছে সেটি আমাদের বাংলায় অনুবাদ করতে হবে। বাংলাদেশ ইজ এ সেকেন্ড ওয়ার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড in terms of population according to the Environment Performance Index. পরিবেশ কর্মদক্ষতা সূচক অনুযায়ী বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ। If the government cannot take immediate and effective step to protect our environment for pollution, one can only imagine what the future holds. যদি দূষণ থেকে আমাদের পরিবেশে রক্ষা করতে সরকার অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারে, তবে ভবিষ্যতে কি ঘটবে তা কল্পনা করতে পারবে না। Recent pollution data shows that Bangladesh performance is curbing. Population has only deteriorated. সাম্প্রতিক দূষণের তথ্য দেখায় যে দূষণ হ্রাসে বাংলাদেশের পারফরম্যান্সের মাত্রা কমেছে। ইন এডিশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক রিপোর্ট 2017 shows that Bangladesh was lagging behind its neighboring counterparts in attaining the সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। উপরন্তু টেকসই ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক রিপোর্ট 2017 সালে দেখাচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্জনে বাংলাদেশে প্রতিবেশী অংশীদারদের পেছনে ছিল। দিস শুড কাম অ্যাজ এ ওয়াক আপ কল ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটি জাগরণ হিসেবে আসা উচিত। এখানে সংক্ষিপ্ত জবাব চাই। ব্রেক ইভেন পয়েন্ট কি সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন। ARR কি, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সংজ্ঞাটি আপনারা এখান থেকে দেখে নেবেন। টিকা লিখুন বুক ডেপ্টস এবং অ্যাকোয়ার্ড এক্সপেন্স, রিটার্ন ইনওয়ার্ডস, অ্যাকুমুলেটেড
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ব্র্যান্ড কি, ব্র্যান্ডিংয়ের সুবিধাসমূহ আলোচনা করো। এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর রয়েছে গণিত অংশ। গণিতে অংশের যে প্রশ্নটি রয়েছে, 50 ফুট একটি কাঠের পুলের 14 ফুট মাটির নিচে আছে। ঝড়ে পুলটি ভেঙে সোজা হয়ে গুড়া হতে 12 ফুট দূরে গিয়ে মাটি স্পর্শ করছে। গুড়া হতে ভাঙ্গা অংশের উচ্চতাটি কত? সমাধানটি আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং আরেকটি গণিতের প্রশ্ন রয়েছে, যদি বিদ্যুতের মূল্য 25% বৃদ্ধি পায় তবে বিদ্যুতের ব্যবহার কি হারে কমালে বিদ্যুতের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না? এই প্রশ্নের সমাধানটি আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং কোন পরীক্ষায় বাংলায় 70% এবং গণিতে 60% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে? যদি উভয় বিষয়ে 50% পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে তবে উভয় বিষয়ে মোট 80 জন ফেল করে থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এর প্রশ্নের সমাধানটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো মূলত এটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড 2018 সালের সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব বা অর্থ রাজস্ব পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুষ্ঠিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি জবস প্রিপারেশন চ্যানেলটির সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।